she wishes happy birthday to me and says, প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিনে আমার হাজবেন্ডের জন্মদিনটা আমরা পালন করি। সারা বছরে আমাদের সকল বিশেষ দিনগুলো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মেনে চললেও ওর জন্মদিনটা কিন্তু বাংলা মাস সময় অনুযায়ী পালন করা হয়। তাই প্রতি বছর নীলষষ্ঠীর পরের দিন আর পয়লা বৈশাখের ঠিক আগের দিন অর্থাৎ চড়কের দিন ওর জন্মদিন পালন করা হয়। আর প্রতি বছরের মতন এবছরও ওর জন্মদিন ঠিক 12টা বাজার আগে আমি আর মেয়ে বিশাল কর্মব্যস্ততা নিয়ে লেগে পড়েছিলাম ঘর সাজাতে, গিফটগুলো গোছাতে। তবে দিনের দিন যতই জন্মদিন পালন করা হোক না হোক, রাত্রি 12টার সময় সারপ্রাইজ দিতে আর পেতে কার না ভাল লাগে। আর রাত 12টা বাজতে না বাজতেই মেয়ে বাবাকে নিয়ে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। এইসবে ওর উৎসাহের অন্ত নেই। প্রতিবারের মতন এবারেও জন্মদিনের এই ভীষণ সুন্দর কেকটা বানিয়েছে তুলি। প্রতি বছর যেহেতু নীলষষ্ঠীর রাত্রিরই কেকটা কাটা হয়, তাই আমি কিন্তু কখনো কেক খাই না। কেক কাটার পরে যে ছোট ছোট গিফটগুলো আমি আর তিস্তা মিলে ওর জন্য কিনেছিলাম, সেগুলোই ওকে দিলাম। বছরে একদিন কিছু স্পেশাল গিফট তো সেও ডিজার্ভ করে, তাই না? আর জানো তো, তিস্তা ওকে যে ফার্স্ট ট্র্যাকের পারফিউমটা গিফট করেছে, সেটা কিন্তু ও নিজের পকেট মানি থেকেই নিয়েছে। এবছরের বার্থডেতে আমি ওকে গিফট করেছিলাম টমি হিলফিগারের একটা বেল্ট, আর তার সাথে একটা ফসিলসের ওয়াচ, আর তার সাথে কিনেছিলাম ওর পছন্দের একটা ডেনিম আর শার্ট। তবে এত কিছুর মধ্যেও জানো তো, ওর সব থেকে পছন্দ লেগেছে মেয়ের হাতে বানানো কার্ড। নিজে হাতেও এত সুন্দর করে কবিতা লিখেছে বাবার জন্য, যেটা পড়ে সত্যি আমরা ইমোশনাল হয়ে গেছিলাম। কেক কাটিং, গিফট আনর্যাপিং, এইসব এক্সাইটমেন্টের পরে ছিল আমাদের ডিনার করার পালা। আর সেদিনকে ডিনারে ছিল সাবু মাখা। সাধারণত নীলষষ্ঠীর দিন আমরা সাবু ছাড়া আর কিছু খাই না। আর এভাবেই শেষ হলো আমাদের মিডনাইট সেলিব্রেশন।